বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2026-এর দাভোসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগের ঘোষণা করেন, যার নাম তিনি দেন বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ। এই বোর্ডের মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে গাজা যুদ্ধের অবসান, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, সংঘাত পরবর্তী পুনর্গঠন তদারকি এবং ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বিকল্প কূটনৈতিক মঞ্চ তৈরি করা। ট্রাম্পের দাবি, জাতিসংঘের দীর্ঘসূত্রতা ও রাজনৈতিক অচলাবস্থার বাইরে গিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্যই এই বোর্ড গঠন করা হয়েছে। ট্রাম্প জানান, এই বোর্ডে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত ও সমর্থন জানানো দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, আর্জেন্টিনা ও হাঙ্গেরি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং আশা করছে এটি গাজায় স্থায়ী শান্তি ও মানবিক সহায়তার পথ খুলে দেবে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, অঞ্চলের স্থিতিশীলতার জন্য যে কোনো কার্যকর শাস্তি উদ্যোগে আমরা গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। তুরস্কও জানিয়েছে তারা ন্যায্য ও টেকসই শান্তির পক্ষে এবং বোর্ডের মাধ্যমে ডিপ্লোম্যাটিক সমাধানের সুযোগ দেখছে। অন্যদিকে এই উদ্যোগ নিয়ে বিভক্ত প্রতিক্রিয়াও দেখা গেছে। ইউরোপের কয়েকটি দেশ, বিশেষ করে স্পেন, প্রকাশ্যে জানিয়ে দিয়েছে যে তারা এই বোর্ডে যোগ দেবে না। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাঠামো হলো জাতিসংঘ, তার বিকল্প কোনো মঞ্চ আমরা সমর্থন করি না। কানাডার ক্ষেত্রেও আমন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ স্থগিত থাকে। ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোও বোর্ডের ক্ষমতা, অর্থায়ন ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতের অবস্থান এখনো সতর্ক ও পর্যবেক্ষণমূলক, তারা প্রকাশ্যে সমর্থন বা বিরোধিতা কোনোটাই করেনি। ট্রাম্প নিজে এই বোর্ডের লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এটি হবে এমন একটি ফোরাম যেখানে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দ্রুত শান্তির সিদ্ধান্ত নেওয়া যাবে। তার মতে, গাজা সংকটের মতো দীর্ঘস্থায়ী সংঘাত সমাধানের নতুন কূটনৈতিক কাঠামো প্রয়োজন, যেখানে আঞ্চলিক শক্তি ও প্রভাবশালী দেশগুলো সরাসরি আলোচনায় বসতে পারবে। বোর্ডের অধীনে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক তহবিল সমন্বয়ের পরিকল্পনাও রয়েছে। সমিলিয়ে বোর্ড অফ পিস একদিকে যেমন মধ্যপ্রাচ্য ও উন্নয়নশীল বিশ্বের কিছু দেশের সমর্থন পাচ্ছে, অন্যদিকে পাশ্চাত্য শক্তি ও জাতিসংঘপন্থী দেশগুলোর মধ্যে সন্দেহ ও আপত্তিও তৈরি হয়েছে। এটি সত্যি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা, নাকি রাজনৈতিক কৌশলের আরেকটি মঞ্চে পরিণত হবে, তা নির্ভর করবে আগামী দিনে এই বোর্ডের বাস্তব পদক্ষেপ ও গ্রহণযোগ্যতার উপর। ধন্যবাদ।